আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। গাজা, ইসরায়েল এবং যুক্তরাজ্য মানে লন্ডন, গ্রেট ব্রিটেন এই নিয়ে সংবাদ যে তারা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কেয়ার স্টারমার যুক্তরাজ্যের উনি ওনার মন্ত্রী পরিষদ নিয়ে সবাইকে নিয়ে মিটিং করছে এবং উনি ইসরায়েলের ব্যাপারে বলছে যে ইসরায়েল যদি এই গণহত্যা বন্ধ না করে এবং পশ্চিম তীর এবং গাজায় না করে তাহলে ওই জাতিসংঘ অধিবেশনের আগেই স্বীকৃতি দিয়ে দিব। আবার উনি হামাস উপলক্ষে বলছে যে যেই ইসরায়েলের যেই জিম্মি যেই জনসাধারণ যাই ধরে নিয়ে গেছিল, যাদেরকে জিম্মি করে রাখছে, কিছু কিছু তো মুক্তি দিছে, এখন আরও যা আছে তাদের যেন মুক্তি দিয়ে দেয়। আর গাজায় হামাস আর কি শাসন করতে পারবে না। গাজাকে, ফিলিস্তিনিকে তারা এইভাবেই একটা স্বীকৃতি দিতে চায় যে ইসরায়েলের জন্য যেন ফিলিস্তিনি একটা থাকে, কোনো মানে ইসরায়েলের জন্য কোনো ভয় না থাকে যে ফিলিস্তিনি থেকে কোনো আক্রমণ কিংবা কোনো হামলা ইসরায়েলে হইতে পারে। এরকম ব্যাপার স্যাপার নিয়ে কালবেলা পত্রিকায় এই সংবাদটা আসছে। প্রিয় দর্শক, সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিবে যুক্তরাজ্য, আছে শর্ত। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আমরা এতে খুবই খুশি প্রিয় দর্শক। অবশ্য এর জন্য কিছু শর্ত দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে মঙ্গলবার নিজের মন্ত্রী পরিষদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন স্টারমার। বৈঠক শেষে এমন ঘোষণা দেন তিনি, ফিলিস্তিনির গাজায় দখলদার ইসরায়েল বর্বরতা বন্ধ না করলে, যুদ্ধবিরতি চুক্তি না করলে, পশ্চিম তীরকে অধিগ্রহণ করা হবে না এমন নিশ্চয়তা না দিলে এবং দ্বিরাষ্ট্র গঠনের দীর্ঘ শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতি না দিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কিয়ার স্টারমার। ভালোই প্রিয় দর্শক, যে ইগুলা ওনারা করছে এটা তো খুবই ভালো পয়েন্টগুলা যে দিছে। এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে তারা। যুক্তরাজ্য জানিয়েছে যদি দখলদার ইসরায়েল তাদের দেওয়া শর্তগুলো না মানে তাহলে জাতিসংঘের অধিবেশনের আগেই ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া হবে। খুবই ভালো পদক্ষেপ, মাশাআল্লাহ। সেপ্টেম্বরের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আবার পর্যবেক্ষণে বসবেন তারা, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে তারা ইসরায়েলের সঙ্গে মেলাচ্ছেন না এবং তাদের মধ্যে কোনো তুলনা হয় না। তিনি হামাসের প্রতি ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান। এছাড়া যুদ্ধ শেষে হামাস গাজায় সরকার পরিচালনায় কোনো দায়িত্বে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। কিয়ার স্টারমার বলেন তাদের লক্ষ্য হলো স্বাধীন ফিলিস্তিনির পাশে একটি নিরাপদ ইসরায়েল রাষ্ট্র নিশ্চিত করা। তো প্রিয় দর্শক, আপনারা যদি আমাকে বলেন, ব্যক্তিগতভাবে আমি খুশি যে যেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাজ্য প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, এটা খুবই ভালো। আর আমি হামাস ভাইদের প্রতি অনুরোধ জানাবো যে যতটা সম্ভব ছাড় দিয়েই করে আপনারা এই যুদ্ধ বিরতিটা করেন, আর যেন কোনো একটা মানুষও মারা না যায়। আর এই ইসরায়েলের প্রশাসন যারা আছে ওনারাও আশা করি যে এই প্রস্তাবে আগে আসবে এবং একটা অতি তাড়াতাড়ি একটা যুদ্ধবিরতি হবে এবং ওই এলাকাটা একটা শান্তি ফিরে আসবে। দ্বিরাষ্ট্র ভিত্তিক একটা বন্দোবস্ত হইলে যার যার দেশে সে শান্তিতে বসবাস করবে। প্রিয় দর্শক, তো দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।